আচ্ছা, আমরা আজকে মূলত ক্লাস করব বায়ারকে যখন আমরা একটা জব প্রুফ সাবমিশন করি, তো সেই জব প্রুফ সাবমিশনেরও আমাদের কিছু স্ট্যান্ডার্ড আছে। তো সেই স্ট্যান্ডার্ডগুলো আমাদের অনেক ফ্রিল্যান্সার বা অনেক প্রফেশনালরা কিন্তু জানে না। তো আমরা মূলত আজকে সেটা নিয়ে আলোচনা করবো যেন আমাদের স্টুডেন্টরা একদম প্রফেশনাল ভাবে প্রুফ সাবমিশন করতে পারে, প্লাস সেই প্রফেশনাল প্রুফ সাবমিশনের মধ্যেই বায়ারকে যেন সে মানে মোটামুটি বুঝাতে পারে যে আমার একটা রিভিউ তার জন্য দরকার, কারণ আমি তো তোমার জন্য ভালো করে কাজ করছি। তো এগুলো আমরা কিভাবে করতে হয়, প্লাস একটা সুন্দর স্প্রেডশিটের মধ্যে আমরা কিভাবে কাস্টমাইজেশন করে প্রুফ রেডি করব, ঠিক আছে। তারপর আমাদেরকে কিন্তু অনেক সময় ফেসবুকে যে আমরা প্রমোট করি, প্রমোটিং করার সময় কিন্তু আমাদের গ্রুপের দেখা যাচ্ছে আমরা কেউ 100 গ্রুপে করতেছি, কেউ 10টা গ্রুপে করতেছি, কেউ 50টা গ্রুপে করতেছি। সেই গ্রুপের মেম্বার গুলো টোটাল করার একটা ব্যাপার, যেটা হয়তো অনেকে রুলসটা জানেন, আবার অনেকে রুলস জানেন না, যেটা অটোমেটিক কিভাবে ক্যালকুলেট করতে হয়। আবার অনেক সময় অনেক গ্রুপের নাম ডুপ্লিকেট হয়ে যায়। তো এইসব ব্যাপারগুলো আমরা আজকে মোটামুটি এই ক্লাসটার মধ্যে শিখবো। তো আমরা আর কথা না বলে মূল ক্লাসটার দিকে চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 9 নম্বর টপিকের স্পেশাল সেশন ক্লাস। সেটা হচ্ছে স্পেশাল সেশন বলতে আমাদের স্প্রেডশিটের খুব প্রফেশনাল প্রুফ কিভাবে আমরা তৈরি করব সেটা নিয়ে। ঠিক আছে, আমরা মূল ফাইলে চলে যাচ্ছি। স্পেশাল সেশন প্রফেশনাল জব প্রুফ সাবমিশন উইথ রিভিউ আস্কিং টেকনিক। আচ্ছা, আমরা যখন কোনো জব কমপ্লিট করব, কোনো বায়ার তো আমাকে হায়ার করবে একটা সুন্দর কাজের জন্য। তো আমরা যখন কাজটা ভালোভাবে করছি, ঠিক আছে, কিন্তু কাজটা ডেলিভারির সময় অনেকেই আমরা দেখি যে জাস্ট হাই স্যার, আই জাস্ট কমপ্লিটেড ইউর টাস্ক, হিয়ার ইজ দ্য লিঙ্ক। তো এটা আসলে একদমই প্রফেশনাল না, ঠিক আছে। আমরা অবশ্যই একদম প্রফেশনাল ভাবে শিখবো, যেন আমার রিপ্লাই দেখে তার সাইকোলজিক্যাল একটা মোটামুটি হিট হয়, বা বুঝতে পারে যে রিপোর্টিং সিস্টেমটা দেখে না ও তো আসলে শিখছে। না শিখলে তো এভাবে আসলে আমরা তো অনেক সেলারদেরকে, আমি নিজেও অনেক লেভেল 1 লেভেল 2 সেলারকেও দেখছি, ওরা আসলে অত ভালোভাবে রিপ্লাই দেয় না, হয়তো সময়ের অভাবে দেয় না, আবার এমন হতে পারে অনেকে জানে না বিধায় দেয় না। তো যাই হোক, আমরা জানি না বিধায় সেটা তো অবশ্যই বলবো না, আর অবশ্যই এই ক্ষেত্রে সময় আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। সুন্দর করে এরকম একটা প্রিসেট আমি আমার মতো লিখছি, আপনারা আপনাদের মতো করে একটা প্রিসেট আগে থেকে লিখে রেডি রাখবেন। এবং যখন আমরা ডেলিভারি দিব, জাস্ট এখানে লিঙ্কটা চেঞ্জ হবে, আর এখানে এখানে ডিয়ার স্যারের জায়গায় আমরা চেঞ্জ করবো, এটা আমাদের অনেক আগের ফর্মুলা। এখানে আমরা জাস্ট হাই দেয়ার দিব, ঠিক আছে, হাই দেয়ার। কোনো স্যার ম্যাডাম কিছু বলার দরকার নেই, জাস্ট হাই দেয়ার, কমপ্লিমেন্ট অফ দ্য ডে, হোপ ইউ আর ডুইং গ্রেট। এটা আমি আমার মতো লিখছি, আপনি আমাদের মতো লিখবেন। আই হ্যাভ ম্যানুয়ালি কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক উইথ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, আই হোপ ইউ উইল লাইক ইট। আমরা কিন্তু তাকে এখানে মোটিভেশনাল মোটামুটি স্পিচ দিয়ে তাকে একটু বলতেছি যে আমি ভালোভাবে করছি, আমি আশা করি আপনার পছন্দ হবে। এগুলো হালকা হলেও তার মাথায় কিন্তু নক করবে, ঠিক আছে। আমরা জাস্ট এভাবে ফলো করে লিখবো। তারপর লিখবো আই অ্যাটাচড মাই জব রিপোর্ট, প্লিজ চেক দ্য লিঙ্ক। ব্যাস, এখানে সুন্দর করে আপনি যে কাজটা করবেন, এবং লিঙ্ক কিভাবে নিতে হয় এটা আমি আশা করি আপনারা জানেন। তারপর লিঙ্ক দেওয়ার একটা সিস্টেম, আমরা অনেক সময় বায়ার আমাদেরকে বলে যে আমি তো ক্লিক করতে পারতেছি না, তো এটাও আমরা আজকে দেখিয়ে দিব। যদি বায়ার ক্লিক করতে চায় সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, সেগুলো আজকের টপিকে ইনশাল্লাহ আমরা সবগুলোই বলবো। আমি প্রথমত রিপোর্টটা দেখাচ্ছি, এই রিপোর্টটা চেষ্টা করবেন হুবহু না দিয়ে আপনি আপনার মতো দিবেন, কারণ একই রকম রিপোর্ট যদি আমরা সবাই দিতে যাই সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। তখন এটা সুন্দর হতে পারে না। হয়তো এমন হতে পারে একটা বায়ার যেহেতু অনেক অনেক সেলারকে কিন্তু হায়ার করে, একটা বায়ার কখনো একটা সেলারকে হায়ার করে কাজ করে না। কারণ আপনারা যারা টপ বায়ার পেয়ে যাবেন, সে টপ বায়ার মানে কি, সে অনেক সেলারকে দিয়ে কাজ করাইছে, অর্থাৎ অনেক টাকা ইনভেস্ট করছে বিধায়। যেমন আমরা অনেক টাকা আর্ন করে ও লেভেল 1 লেভেল 2 এভাবে আস্তে আস্তে টপ সেলার পর্যন্ত যেতে পারি। একইভাবে একটা বায়ার একজন, দুইজন, তিনজন, 10 জন, 20 জন এভাবে হায়ার করতে করতে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স ওরা খরচ করে, সেই ক্ষেত্রে ওদেরকে টপ দিয়ে দেওয়া হয়। একইভাবে তাদের জন্য ওরকম একটা আছে। আচ্ছা, যাই হোক, তারপর আমরা সিম্পলি এখানে একটা লিঙ্ক দিব। তো লিঙ্ক দেওয়ার পর এখানে আমরা তাকে আরো মোটিভেশনাল, বা আমি তাকে আরো আশ্বস্ত করব যে যদি কোনো এখানে কারেকশনস আমার প্রয়োজন হয় তুমি আমাকে এটা বলতে পারো, ঠিক আছে। তারপর আই ট্রাই মাই বেস্ট টু মেক ইউ 100% স্যাটিসফাইড ইউর রিভিউ। এখানে কিন্তু বানানগুলো আমি ভুল করছি, এখানে বানানগুলো আপনারাও ভুল করবেন। এটা হচ্ছে আমরা মূল জায়গাতে লিখবো, ঠিক আছে। আমরা কিন্তু রিভিউর জন্য আরো খোলসাভাবে আরো এক জায়গায় লিখবো, অর্থাৎ যখন বারবার এই রিভিউর কথাটা বুঝতে পারবে, তখন সে অনেক সময় দেখা যাচ্ছে তার সময় নাই, সেক্ষেত্রে হয়তো সে বলবে যে ঠিক আছে আমি একটু পরে দিই। আবার যখন বারবার দেখবে যে আমি রিভিউর কথা লিখছি, আবার অনেক সময় অনেকবার দিতেই চায় না, যখন বারবার দেখবে যে আমি রিভিউর কথাটা বলছি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি। এখানে আমরা ইনডাইরেক্টলি বলবো, আরেক জায়গায় আমরা ডাইরেক্টলি বলবো। তো এরকম যখন বারবার জিনিসটা ওদের মাথায় বাড়ি দিবে বা চোখে পড়বে, হয়তো একটু সাইকোলজিক্যালি ওদের মন মানসিকতা হয়তো একটু বদলাতেও পারে, বা হয়তো বা রিভিউ দিকে ওরা খেয়াল করতে পারে, ঠিক আছে। মানে এটা সম্ভাবনা আমাকে একটু বাড়িয়ে দেয়। অনেক সময় কিন্তু আপনি জাস্ট যদি প্রফেশনাল ভাবে কাজ করছেন, ওকে ফাইন, রিপোর্টও দিয়ে দিচ্ছেন মোটামুটি, কিন্তু রিভিউর ব্যাপারটা যদি আমরা, যেহেতু ফাইবারে ডিরেক্ট বলা যায় না, হ্যাঁ, অনেকে বলে না বা বলা উচিত না, তবে ইনডাইরেক্টলি এভাবে আমরা টেকনিক্যাল ওয়েতে যদি বলি কোনো প্রবলেম নাই, কারণ এই যে বানানটা ভুল করছি এটা বোর্ডের সাধ্য নাই, যেটা আমি আসলে রিভিউর ব্যাপারে লিখছি, ঠিক আছে।
তারপরে আপনারা চাইলে আরো সেফটির জন্য আর ই তারপরে মাঝখানে একটা স্পেস দিয়ে দেন, ভিটাকে আলাদা রাখেন, ই ডাব্লিউ এভাবে রাখেন, তারপরে পাশে দিয়ে আবার ব্র্যাকেটে লিখে দেন প্লিজ কারেক্ট ইট। এইভাবে লিখলে আমরা আরো সেফ, কারণ এইভাবে একটা শব্দ এটা একমাত্র মানুষের পক্ষেই সম্ভব, এটা কোনো বোট এই ধরনের আমরা যখন কোনো ডকুমেন্টস বিশেষ করে এভাবে চ্যাট করি বা লেখালেখিগুলো করি, এগুলো কিন্তু ম্যানুয়ালি ভেরিফাই করা সম্ভব না, ফাইবারের এত ম্যান পাওয়ার নাই, ওরা সাধারণত এগুলো বোর্ডদেরকে প্রোগ্রামিং করে রাখছে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন নিজেদের মধ্যেও যদি কথাবার্তা বলেন, সেক্ষেত্রে কিছু শব্দ লিখলে, যেমন আপনি যদি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডিরেক্ট লিখে চান বা পার্সোনাল জিমেল, এগুলো অবশ্য লেখা ঠিক হবে না, এগুলো খুব সিরিয়াস, কারণ এটা ফাইবার খুব মাইন্ড করে। এবং এই ক্ষেত্রে যদি আপনাকে একটা ভায়োলেশনের টার্মস কন্ডিশন দিয়ে দেয়, একটা নোটিফিকেশন যদি ফাইবারের প্রোফাইলে চলে আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 60 দিনের মধ্যে ফুলফিল, অর্থাৎ লেভেল 1 হওয়ার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় সেগুলো ফুলফিল করলেও আপনি কিন্তু লেভেল 1 দিবে না। অর্থাৎ একটা নোটিফিকেশন বা একটা ভায়োলেশনের নোটিফিকেশন আসার পর 60 দিনের মধ্যে আপনাকে আর লেভেল 1 এ যেতে দিবে না, যদিও আপনি এর মধ্যে ইনফরমেশন বা যে রিকোয়ারমেন্টস যেগুলো দরকার ছিল সব ফুলফিল করেন, তারপরেও পারবেন না। অর্থাৎ 60 দিনের পরে গিয়ে তারপরে যদি আপনার সব ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে প্রত্যেক মাসের বাংলাদেশের আসলে সময় 16 তারিখ আর ওদের দেশে হিসেবে 15 তারিখে আসলে লেভেলগুলো আমাদেরকে দেওয়া হয় আর কি। তো এইভাবে আমরা রিভিউর জন্য এখানে একবার লিখবো এবং পাশে অবশ্যই ভুল লিখে পাশে লিখে দিব এটা কারেক্ট করার জন্য। তারপর এখানে লিখছি কি উইল রিভিল ইউর স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আপনি একটা ভালো রিভিউ দিলে সেটা আপনি যে স্যাটিসফাইড হয়েছে আমার কাজটার মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে, বা সেটা আমি বুঝতে পারতেছি, সেটা রিভিল হচ্ছে। আর ইউর স্যাটিসফ্যাকশন মানে ওনার যে সন্তুষ্টতা, যেটা আমি চেষ্টা করছি ওনাকে করার জন্য, সেটা যদি উনি আসলে হয় তো সেটার জন্য আমি কিন্তু অনেক খুশি হব। আবার এখানে আমি আবারও লিখছি রিভিউর ব্যাপারটা, এভাবে গুডটাকে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, রিভিউটাকে আপনারা চাইলে মাঝখানে একটা এভাবে স্পেস দিয়ে লিখতে পারেন, এটা আরো বেশি সেফ, সেফের উপরে সেফ, ঠিক আছে। আবারও পাশে লিখে দিচ্ছি প্লিজ প্লিজ কারেক্ট ইট। তারপর ক্যান গিভ মোর পাওয়ার ইন্সপিরেশন টু ওয়ার্ক উইথ ফুল প্লেজার অ্যান্ড ডেডিকেশন, ইট অলসো ইন্সপায়ার মি টু পে মোর অ্যাটেনশন টু মাই টাস্ক। জাস্ট এগুলো লিখছি যেন ও একটু বুঝতে চেষ্টা করে বা সেজন্য একটু কনভিন্স হয়, এই জন্য আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি আমার মতো দেখাচ্ছি। তারপরে থ্যাঙ্কস দিয়ে সিম্পলি আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন, ইউজার নেমও দিতে পারেন অথবা আপনার রিয়েল নেমও দিতে পারেন, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা একটু চেষ্টা করবেন একটু ব্রডলি, অর্থাৎ এই রিপোর্টটা যখন সে পড়বে ডেলিভারি রিপোর্টে প্রথমে কিন্তু সে এইটাই দেখবে, এইটা যখন দেখবে যে আমরা অনেক সুন্দরভাবে তাকে ম্যানার দেখিয়ে লিখছি, তো তার মধ্যে কিন্তু প্রথমেই আমরা ঢুকিয়ে দিলাম যে না আমি আসলে কাজ ভালো করতে পারি, এবং কাজ ভালো না পারলে তো এই রিভিউ বা এই রিপোর্টটা দেখেই বাইরা বুঝে ফেলে যে এর কাজগুলোতে আমার তো সন্দেহ এসে গেল, আমার কাজগুলো একটু চেক করে দেখা উচিত আসলে প্রত্যেকটা কাজ সে ঠিক মতো করতে পারছে কিনা। কিন্তু আপনারা যদি এইরকম একটা রিপোর্টিং তাকে প্রথমেই ডেলিভারি করতে পারেন এক, এবং দ্বিতীয়ত যখন প্রুফ শিটটা দেখবে আরো সুন্দর, তখন বায়ার আপনাদের খুব একটা প্রুফ চেক করে না, এটা আমরা মোটামুটি পরীক্ষা করে দেখছি, ভুল অনেক রিপোর্ট দিছি কিন্তু দেখতেছি যে বায়ার কিছুই বলে নাই, তার মানে বায়ার আসলে চেকই করে নাই। যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না, একদম আমরা আবার সব ভুল দিয়ে দিব না, সব ভুল দিলে কিন্তু ডেঞ্জারাস বিপদ। কারণ আমি একটা সিক্রেট বলে রাখি, আমরা যখন একটা রিপোর্ট দিই, ধরেন এই রিপোর্টের মধ্যে আমরা যেটা দিলাম সেখানে আমি সাপোজ এক্সাম্পল স্বরূপ আমি 30টা কাজ করে দিছি, অর্থাৎ 30টা লিঙ্ক বা 30টা কলাম আমি ফিল আপ করে আমার ফর্মুলা যে শিটটা সেটা রেডি করছি, সেখানে 30টা লিঙ্ক থাকতে পারে। তো সেখানে 30টার মধ্যে সে কিন্তু প্রথম 10টার মধ্যে ক্লিক করার খুব বেশি সম্ভাবনা এবং শেষের 10টার সম্ভাবনা খুব বেশি, মাঝখানে 30টার ক্ষেত্রে মাঝখানে আর করবে না। কিন্তু শীটটা যদি অনেক বড় হয়, অর্থাৎ ধরেন সেটা 40, 50 বা 60 বা 100 হতে পারে, সেই ক্ষেত্রে প্রথম 10, শেষের 10 এবং মাঝখানে 20, ঠিক আছে। এইভাবে মেনটেন করবেন, অর্থাৎ প্রথম 10টা খুব ভালো আপনাদের কাজের মধ্যে, যেগুলো মনে করবেন যে সবচেয়ে ভালো হয়েছে সেগুলো রাখবেন, শেষেও সেম 10টা সবচেয়ে ভালোগুলো রাখবেন, মাঝখানেও সেম 20টা সবচেয়ে ভালোগুলো লিখবেন। যদি রিপোর্ট অনেক লম্বা হয় সেক্ষেত্রে 40টা করবেন, যদি 100 পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে 40টা জায়গা ফলো করবেন, মানে 40টা কলাম, প্রথম 10, শেষের 10, মাঝখানে 20। আর যদি এমন হয় যে 40-50টা, সেই ক্ষেত্রে যদি 40টা হয় প্রথমে 10 দেন, মাঝখানে 10 দেন, আবার শেষে 10 দেন, এবং মাঝখানে 10টা যেগুলো একটু মোটামুটি একটু ভুলভাল বা অনেক সময় অ্যাপ্রুভও হয় না অনেক পোস্ট, সেগুলো দিয়ে দিতে পারেন, কোনো ম্যাটার না, ঠিক আছে। যাই হোক এরকম একটা দুইটা পেন্ডিং দেখলেও বাইরেরা তেমন কিছু বলে না, কারণ তারাও জানে সব গ্রুপের ওনার তো আমরা না, ঠিক আছে। একটা দুইটা পেন্ডিং ওর চোখে যদি পড়েও যায় প্রবলেম নাই, তবে এমন যদি হয় সেই 10টাতে ক্লিক করলো 10টাই আমার পেন্ডিং, তখন কিন্তু মহা মুসিবত হবে। কাজেই একটু বুঝে শুনে রিপোর্টিং বা রেজাল্টগুলো আপনারা দিবেন, যেন একটা দুইটা বললে চোখে পড়লেও আমরা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করি সাধারণত পড়ে না, যদিও একটা দুইটা পড়ে যায় তেমন একটা প্রবলেম হয় না। কারণ এমন না যে সে এক সিরিয়াল একটার পর এত সময় দিয়ে রিপোর্ট চেক করার মতো আসলে তাদের সময় নাই। কারণ কি, তারা কিন্তু $30 ঘন্টা হিসেবে আমাদেরকে পেমেন্ট করেনি। যদি এটা হতো যে ইউএসএ তে যে সিস্টেমটা লটা সেটা অনুপাতে আমাকে হায়ার করছে, সেই ক্ষেত্রে তারা প্রতিটা কাজ নিখুঁতভাবে বিচার করবে, কারণ 1 ঘন্টায় আমাকে $30 দিছে।
আর এখন তো আমাকে দেখা যাচ্ছে এক সপ্তাহ খাটায় $5 $10 দিতেও তাদের মানে যেহেতু ফাইবারে অনেক সস্তায় পাওয়া যায় সেই ক্ষেত্রে আসলে তাদের কষ্টই লাগে যে কেন আমি এত বেশি দিয়ে দিব, 10-10-এর উপরে কেন দিব বা 5-এর উপরে কেন দিব। যাই হোক, এটা আমাদের জন্য কষ্টের হলেও যে এত কম পাচ্ছি এত কাজ করে, কিন্তু বায়ারের জন্য কিন্তু আসলে এটা কিছুই না। তারপরেও যেহেতু ফাইবারে অনেকেই আসলে সেলগুলো সার্ভিসগুলো দিচ্ছে, সেই জন্য আসলে আমরা এক প্রকার আটকে গেছি এক প্রকার। যাই হোক, এবার আসেন আমরা একটা প্রুফ শিট দেখবো। আশা করি এই পর্যন্ত একদম সিম্পলি, এটা কপি আমি আবারও বলতেছি করবেন না, এটা কপি করলে আসলে সুন্দর হবে না ব্যাপারগুলো। কারণ আমি তো বললাম যে একটা বায়ার একজনকে হায়ার করে না, এমনও হতে পারে আপনাদের সাপোজ আপনারা 4-5 জন আছেন, সেই 4-5 জনের মধ্যে 2 জনকে হয়তো হায়ার করে ফেলছে, এবং দুজন যখন আপনারা রিপোর্ট করছেন দেখা যাচ্ছে যে দুজনেরটা একেবারে একই। তো একেবারে একই মানে বায়ার বুঝেই গেল যে এটা আসলে ওরা একই জায়গার মানুষ বা একসাথে জিনিসটা করছে এবং একটা রোবোটিক ভাবে লিখে রাখছে। এতে কিন্তু আপনার কোয়ালিটিটা আপনি খারাপ করে ফেলবেন। কাজেই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু ইউনিক রাখতে যদি পারি, এটাই আমাদের জন্য বেস্ট। এখান থেকে আপনারা যদি এটা নিয়ে চেষ্টা করেন, আমার চেয়েও অনেক ভালো আমি জানি আপনারা লিখতে পারবেন। যাই হোক, আমার যতটুকু বলার দরকার ছিল বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা, কপি করবেন বা আপনারা ইউনিক করবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। ওকে, এরপরে আমরা একটু জব প্রুফ দেখবো। জব প্রুফ গুলাকে আমরা যদি চোখে বায়ার মানে জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে দেখেই যদি দেখে যে এত সুন্দরভাবে সাজানো রিপোর্ট, তো এখানে আর কি চেক করবো, হয়তো একটা দুইটা প্রথমে দুইটা ক্লিক করে বের হয়ে যাবে। কারণ রিপোর্টিংটার মাধ্যমে যদি আমরা মুগ্ধ করে ফেলতে পারি, আমি একটু ক্লিক করে দেখি, প্রথমটা দেখি। আমি এখানে দুইটা রাখছি, দুইটার মধ্যে আসলে কি আছে আমি একটু দেখি, অনেক আগে রাখা এগুলো। ওকে, আমরা এখানে যাচ্ছি, একটা লিঙ্ক পেস্ট করে দিই, আমি সিম্পলি লিঙ্কে ঢুকে দেখি। তো এইভাবে যখন বায়াররা আমাদের রিপোর্টিংটা অন করবে, যদি প্রথমেই দেখে যে এইভাবে সুন্দর একটা রিপোর্ট, তাহলে বায়ার তো এমনি মুগ্ধ হয়ে যাবে। কারণ আপনারা, আমি জানি যে আপনারা অনেকে জানেন, অনেকে অনেকে অনেক আগে থেকে এইসব ফিল্ডে জড়িত কাজ করছেন। তো অনেকেই দেখবেন প্রুফ কিভাবে দেয়, দেখলে আমার আসলে গা জ্বলে। কারণ আসলে এটা তাদের দোষ না, মানে যারা প্রফেশনাল সেলার তাদের দোষ না, তারা যেখান থেকে শিখছে সেখানে আসলে শিখানো হয় নাই। ঠিক আছে, এটাও যে একটা বিশাল অংশ বায়ারের সাইকোলজিক্যাল ইফেক্ট বা হিট করার জন্য, এটাও যে অনেক বেশি কার্যকর, এটা কিন্তু আমরা অনেকে শিখাই না। তো এটা অনেক বড় আসলে একটা আমাদের লস এক প্রকার। যাই হোক, এখানে হয়তো একটু এদিক সেদিক আছে রিপোর্টিংটা সাজানো, এটা আসলে আপনাদের উদ্দেশ্যে সাজানো, হয়তো একটু তাড়াহুড়ার কারণে ঠিক মতো করা হয়নি। এখানে একটু দেখা যাচ্ছে লেখাগুলো ঢুকে গেছে। যাই হোক, এগুলো আপনারা করার সময় এটা একটু ঠিকঠাক করে দিবেন। তো আমরা এইভাবে কিভাবে কাস্টমাইজ করবো আমরা একটু পরে যাচ্ছি। আমি তার আগে একটু এখানে ক্লিক করে দেখি। যেমন দেখেন, স্যার আই ট্রাইড মাই বেস্ট, আমি এই লেখাটা কিন্তু সেম আমার ডেসক্রিপশনেও যদি যাই, যেটা আমি আসলে বায়ারের জন্য লিখেছিলাম, আমরা কিন্তু সেখানে এটা পাবো। ঠিক আছে, তো সেম লেখাটাকে আমি কিন্তু এখানে আর বানান মনে হয় ভুল করে লিখিনি আমি, তারপরে একটু দেখি। আই ট্রাই মাই বেস্ট টু মেক ইউ 100% স্যাটিসফাইড, ইউর রিভিউ, এখানে কিন্তু আমি ডিরেক্ট লিখছি, রিভিউ উইল রিভিল অ্যাবাউট ইউর স্যাটিসফ্যাকশন অ্যান্ড ইউর স্যাটিসফ্যাকশন মেক মি গ্ল্যাড, এ গুড রিভিউ ক্যান গিভ মি। আচ্ছা, যাই হোক, এটা তো অলরেডি একবার পড়ছি, আর পড়তেছি না। আর এখানে দেখেন রিপোর্টিং এর মধ্যে আমার কিন্তু প্রথম 10টা লিঙ্ক যদি বায়ার চেক করে, এমন নয় যে প্রথম 10টায় একটার পর একটা ক্লিক করবে, হয়তো এই 10টার মধ্যে একটা দুইটা দেখবে, আবার একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে। মাঝখানে সাধারণত খুবই কম দেখে, ঠিক আছে, একদম নিচে চলে যায়, আবার নিচে গিয়েও একটা দুইটা দেখবে, শেষ। এইভাবেই সেই একটা দুইটা করে 4টা 5টা যাই দেখলো, সবগুলোতে সে ভালোটাই পাবে, কারণ আমরা সিক্রেটটা বা টেকনিকটা ধরে ফেলছি। বায়াররা মূলত এই জায়গাগুলো ছাড়া দেখেই না। ঠিক আছে, মাঝখানে আমার মনে হয় না খুব একটা বায়ার চেক করে, কারণ আসলে তারা তো একদিকে আমাদেরকে অনেক সাশ্রয়ী কাজ করাইছে, আর তার উপরে ওদের সময়ের আসলে এত সময় নেই, বা ওদের সময়ের অনেক দাম ওদের কাছে। তো এইভাবে সুন্দর করে যদি আমরা রিপোর্টিংটা কিভাবে করবো আমরা একটু পরে যাচ্ছি, জাস্ট আপনারা একটু এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিলেও হবে। এইভাবে সুন্দর করে আমরা কাস্টমাইজেশনগুলো একটু পরেই দেখবো, আরো সুন্দর করে আমি দেখাতে চেষ্টা করবো। আপাতত এটা মনে রাখেন, লেখার সিস্টেমটা আমরা প্রথমেই কিন্তু তাকে মোটিভেট করার জন্য চেষ্টা করছি। এবং আরেকটা রিপোর্ট আমি যাব এখন। দেখেন, আমি কিন্তু প্রথমে লাইভ লিঙ্ক দিছি, আপনারাও সেম কাজটা করবেন, যে কোনো রিপোর্টিং এর ক্ষেত্রে লাইভ লিঙ্কটাই আগে রাখবেন। ঠিক আছে, তারপরে সেই লাইভ লিঙ্কের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, যদি বায়ার দেখতে চায় যে আসলে অনেকে কিন্তু অনেকে স্ক্রিনশটে ক্লিক করে 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 দেখে, লাইভ লিঙ্কটা অনেক সময় স্ক্রিনশট দেখার পরে হয়তো দেখে, বা অনেক সময় শুধু স্ক্রিনশটটা দেখেই কাজ সেরে নেয়। যাই হোক, সে যেটাই দেখুক না কেন, আমি লাইভ লিঙ্ক প্লাস স্ক্রিনশট লিঙ্ক দুইটাকে প্রথমে লাইভ রাখবো, তারপরে স্ক্রিনশট রাখবো, তারপরে আমি লোকেশন। যাই হোক, এটা আমি আসলে আপনাদের পারপাসে করছি বলে এখানে আরো সুন্দর করে আসলে করা উচিত ছিল। যেমন সেই গ্রুপের মেম্বার কতজন, ঠিক আছে, সেই গ্রুপের মেম্বারের পাশাপাশি আমি আরো যে সমস্ত ইনফরমেশন দেওয়া যায়, এই মুহূর্তে আমার ঠিক মনে আসতেছে না, মেবি এগুলোই যথেষ্ট আসলে। লাইভ লিঙ্ক, স্ক্রিনশট, গ্রুপ মেম্বার, লোকেশন আসলে লাগে না। যাই হোক, এটা আমি জাস্ট একটা ডেমো, হ্যাঁ, এইটা দেখে আপনারা শুধু আইডিয়া নেবেন যে রিপোর্টিং এর স্ট্রাকচারটা কেমন হবে, লিখার স্টাইলটা এটা সুন্দর হয়নি। বিশেষ করে আমি লাইভ লিঙ্ক দিছি, স্ক্রিনশট লিঙ্ক দিছি, লোকেশনটা আসলে তেমন একটা ফ্যাক্টর না বা ভ্যারি করে না, এখানে আসলে গ্রুপ মেম্বার হওয়া উচিত ছিল। তো যাই হোক, এবার এখানে আমরা এটা আসলে কিসের কাজ করলাম, কারণ বায়ার তো একজনকে হায়ার করে না, অনেকগুলো কাজে অনেকজনকে হায়ার করে। প্রথমত এইখানে কিন্তু আমরা নামটা দিয়ে দিব, ঠিক আছে,
কারণ এই নামটা অনেক সময় বায়াররা খেয়াল করে, আবার এখানে যদি নাও খেয়াল করে, সে এখানে যেহেতু আমি খুব বড় করে জিনিসটা হাইলাইট করছি, সে বুঝে ফেলবে যে ও আচ্ছা আমি এই কাজের জন্য এই সেলারটাকে হায়ার করছিলাম। আমি আবারও বলতেছি, একই বায়ার দেখা যাচ্ছে কয়েকটা কাজের জন্য কয়েকটা সেলারকে হায়ার করে। এখন যখন অনেকগুলো সেলার রিপোর্টিং করে বা তাদেরকে প্রুফ জমা দেয়, তাদের মাথায় কিন্তু থাকে না কোন সেলারকে কোন কাজে হায়ার করছি। এবং রিপোর্টিং দেখে অনেক সময় অনেক সেলার, আমরা তো জানি, আমরা তো অনেক জায়গায় করে আসছি, কাজ করাই আসছি, বা তাদের রিপোর্টিং গুলো আমরা দেখছি, তো তারা কি কাজ করছে এটা আসলে বায়ার যদি ক্লিক না করে লিঙ্ক গুলোতে, তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই, কোথাও লিখেই নেই যে আমি আসলে কি কাজ করছি, বা বায়ারকে আবার ফাইবারে গিয়ে দেখতে হয় যে আমি কি কাজের জন্য তাকে হায়ার করছি। তো আমরা যদি এইভাবে রিপোর্টিং করি, তো বায়ার বুঝতে পারবে যে আমি আসলে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ফোকাসিং করে বা কাজগুলো কিভাবে করতে হয়, আমাকে কিভাবে সে আমাকে আরো হেল্প করলো বা আমার সময়টা সেভ করলো, এই সেলারটাকে দিয়ে আমি ভবিষ্যতে কাজ করানোর মতো একটা ভরসা পাবো। মোট কথা আমার রিপোর্টিং স্টাইল দেখে বায়ারের মনের মধ্যে একটা জিনিস জন্ম নিবে যে এই সেলারটার কাজগুলো সবগুলো ভালো। আমি রিপোর্টিং এর প্রথম থেকেই মুগ্ধ, রিপোর্টে এসেও দেখলাম আমার তেমন কোনো কষ্ট হয়নি, খুব সুন্দর করে সবকিছু সাজানো। এটা কিসের রিপোর্ট আমার বুঝতে কোনো কষ্ট হয়নি। এখানে আমি হেডিংটাও ঠিক মতো দিচ্ছি, আবারও বোঝার জন্য এখানেও লিখছি, সবকিছু নিট অ্যান্ড ক্লিন। তার মানে আপনার মনের মধ্যে সরি, বাইরের মনের মধ্যে একটা জিনিস চলে আসছে কি, আপনাকে কিন্তু ইন ফিউচারে সে ঠিকই নক দিবে তার যদি এই ধরনের কাজ আবারও আসে। ঠিক আছে, তো এই ধরনের স্যাটিসফ্যাকশন গুলো যদি আমি বাইরের মনের মধ্যে গেঁথে নিতে পারি বা দিতে পারি, সেটা আমার জন্য প্লাস। এমন না যে আমি আজকে এভাবে প্রুফ দিলাম তারপরের দিনে সে আমাকে হায়ার করবে, এমন না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার 3 মাস বা 4 মাস পরে গিয়ে একই বায়ার আবারও আমার কাছে আসছে। নিশ্চয়ই আমি সেই ধরনের সার্ভিস দিছি, এমন তো নয় যে আমার মতো কাজ আর কেউ করে না। হাজার হাজার সেলার আছে আমার চেয়ে হয়তো আরো ভালো কাজ করে বা যাই হোক, কিন্তু সেই 3 মাস বা 4 মাস পরে আবার আমার কাছে রিটার্ন এসে সেম আরেকটা কাজ আরেকটা সাইডের জন্য করালো, তার মানে নিশ্চয়ই সেখানে কিছু আছে। তো এইভাবে আপনারা যদি রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে বা ওইদিকে ফোকাসিং করে যদি কাজগুলো শুরু থেকে এভাবে সাজানো গোছানো সুন্দর দিকে বা সুন্দরভাবে সাজিয়ে দেন, এটা আপনাকে একটু সময় পরে গিয়ে ঠিকই রেজাল্ট ব্যাক দিবে বা ফিডব্যাক এটার আপনি অবশ্যই পাবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লাসটার পাশাপাশি মোটিভেট করতে, কারণ আমি যদি শুধু এগুলো এভাবে এভাবে দেন এভাবে এভাবে করেন বলে ছেড়ে দিই, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের সাইকোলজিতেও ইফেক্টটা পড়বে না, কিন্তু সাইকোলজিক্যাল ইফেক্টগুলো আপনাদের জন্য সঠিকভাবে বা ঠিকঠাকভাবে কাজ করে। পাশাপাশি রিজনগুলোও আমি মেনশন করতে চেষ্টা করতেছি। যাই হোক, আমরা এটা থেকে মোটামুটি একটা আইডিয়া পেলাম। এবার আমরা আরেকটা রিপোর্টিং এ যাই, সেটা একটু দেখে আসি। আমার যে সেকেন্ড লিঙ্কটা, আপনারা ক্যামেরাটা অন রাখেন, আমার ক্লাস থেকে রানিং আছে আমি বুঝতেছি না, ক্যামেরাটা অন রাখলে আমার জন্য সুবিধা হয়। ওকে, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আমি আরেকটা ট্যাবে যাচ্ছি। ওকে, এন্টার দিলাম। আচ্ছা, আমি জুমটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আশা করি এবার রিপোর্টটা ভালো মতো দেখতে পাবেন। আচ্ছা, এইখানে দেখেন আমি আসলে একটা, এটা আমার মূলত কাজ, ওইটা ডেমো ছিল, আর এটা কিন্তু আমি আমার নিজেরই একটা কাজকে আমাকে একটা বায়ার ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট তিনটা কাজে, অর্থাৎ তিনটা কাজের জন্য হায়ার করে। তো তিনটা কাজের রিপোর্টটা আমরা অনেকেই করি কি, এখানে ফেসবুক রাখলাম, নিচে আবার আরেকটা কলামে কি ইনস্টাগ্রাম করলাম, মানে মানে বায়ারের কষ্ট হয়ে যায়, এটা স্ক্রল ডাউন করে 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 রেজাল্টটা দেখতে হয়। কিন্তু কিন্তু আমরা যদি অ্যাট এ গ্যালেন্স, অর্থাৎ অ্যাট এ টাইম সবগুলো কাজের রিপোর্ট যদি সে একসাথে পেয়ে যায়, অর্থাৎ হয়তো সেটা ডানে বামে করতে হবে, ঠিক আছে, ডানে বামে করতে হবে, উপরে নিচে করাটা একটু টাফ, কারণ মাউস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অথবা পেজ আপ পেজ ডাউন কিবোর্ড থেকে চেপে চেপে কাজগুলো করা একটু হলেও বাইরের সময় বেশি নষ্ট করে। সেজন্য আমরা একটা গ্যালেন্স রিপোর্ট করব, এবং এই টেকনিকগুলো আপনাদের জন্য কিন্তু মাইন্ড কি বলে এটাকে, ইংরেজি ওয়ার্ডটা আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন আমি একইভাবে কিন্তু প্রথমেই সেম লাইনগুলো এখানে প্রথমে রাখছি, তারপরে এটা ফেসবুক মার্কেটিং এর কাজ, এটা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ, এটা পিন্টারেস্টের কাজ, ঠিক আছে। যাই হোক, পিন্টারেস্টের কাজের মধ্যে আমি ফেসবুকে যে পোস্টগুলো করছি, আসলে পিন্টারেস্টের কাজ খুব একটা বেশি করে নাই, দেখতে খারাপ লাগতেছিল, সেজন্য এটা আসলে আপনাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন আমার এখানে পিন্টারেস্টের কাজ মাত্র এই কয়েকটা, তো এই কয়েকটা তো এটা তার সাথে আমার যেভাবে চুক্তি হয়েছে সেভাবে, এটা একটা কলাম মনে করেন অনেক বড়, একটা কলাম একেবারে ছোট, জিনিসটা বিশ্রী লাগে। তো আমি কি করলাম, এটা ফিল আপ করার জন্য আমি ফেসবুকে কিছু পোস্ট করছিলাম, সেগুলোকে এখানে দিয়ে দিলাম যেন রিপোর্টিংটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আমি চাইলে কিন্তু এগুলো না দিলেও হতো, কারণ এগুলোর সাথে তার সাথে আমার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, জাস্ট এগুলো আমি বাড়তি করে দিছি, করছি, এবং সেগুলো আমি দিয়েও দিলাম যেন রিপোর্টটা আমার সাজানোর ক্ষেত্রে একটু সুন্দর লাগে। আর আমাদের যখন একটা বায়ারের সাথে দেখা যাবে একটা দুইটা কাজ হয়ে যাবে, তারপরে সেই বায়ারের সাথে আমার একটা সম্পর্ক ডেভেলপ বা ইন্টিমেট একটা সম্পর্ক কানেক্ট আমার তৈরি হয়ে যাবে, কানেকশন তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি দেখেন এবার মেবি আমি 2-3টা কাজ করছিলাম, সেই জন্য আমি তাকে একটা রিভিউ স্যাম্পল টেকনিক্যালি এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি তাকে ইনডাইরেক্টলি সরি ডাইরেক্টলি বললাম যে তুমি এই রিভিউটাই আমাকে দাও, ঠিক আছে। এটা আমার টেকনিক, আপনারা আপনাদের মতো করে অ্যাপ্লাই করবেন। আমার রিভিউ স্যাম্পল এটা, আপনারা চাইলে এটা ফোকাস করে আর একটু ভালোভাবে সাজাতে পারেন।
তো এটা কখনো প্রথম কাজে যদি আপনি দেন, বায়ার এইটা দেখার পর বায়ারের মাথা গরম হয়ে যাবে, সে রিভিউর পরিবর্তে উল্টা হয়তো রিপোর্টও করে দিতে পারে, এবং এমনকি রিভিউ আপনাকে ব্যাড রিভিউ দিয়ে দিতে পারে যদি আপনারা প্রথম একটা কাজে বা দুইটা কাজে এটা করতে চান। অ্যাটলিস্ট বায়ারের মোটিভটা বুঝবেন যে আসলে সে আপনার প্রতি কতটুকু দুর্বল হয়ে গেছে বা আপনার কাজের উপরে সে কতটা খুশি। মিনিমাম দুইটা কাজ দেখবেন, দুইটা কাজের রিভিউ যদি ভালো দেয় তার মানে আপনি বুঝতে পারবেন এই বায়ারকে এটা বলা যায়। ঠিক আছে, বলার পরে আপনারা কিন্তু চ্যাটেও আগে বলে নিতে পারেন যে একটা ভালো চ্যাটে যদি ডিরেক্ট বলেন বিপদে পড়বেন। আপনারা চ্যাটের ক্ষেত্রে আচ্ছা চ্যাটের ক্ষেত্রে আমি বাদে দিই, চ্যাটে না বললেও চলবে। যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে তারপরে আপনারা এইভাবে ডিরেক্ট এইভাবে লিখে দিতে পারবেন। এটা হচ্ছে যে গুগল ডক্স এর ভিতরে, ঠিক আছে, সরি গুগল স্প্রেডশিটের ব্যাপারে। যাই হোক, এখানে কিন্তু আমি দেখেন বায়ারের নাম লিখছি, আপনারাও সেম কাজটা করবেন। বায়ারের যে ইউজার নেমটা আছে ফাইবারের প্রোফাইলে সেই ইউজার নেমটা দিবেন এবং জব প্রুফটা লিখবেন। জব প্রুফটার জন্য পাশে আরেকটা জিনিস করলে ভালো হতো, এটা আসলে ফেসবুক মার্কেটিং সরি ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এগুলো লেখা উচিত ছিল। যাই হোক আমি লিখি নাই, আপনারা লিখবেন প্রথমে বায়ারের নাম, তারপরে কি কাজ ছিল সেই কাজটাকে আপনারা শর্টকাট যেমন এফবি আইজি পিন্টারেস্ট তিনটা লিখে তারপরে আমার লেখা উচিত ছিল জব রিপোর্ট ওয়ান, মানে আমি এটা হয়তো তার জন্য 1 নাম্বার কাজ বা 2 নাম্বার কাজ বা 3 নাম্বার কাজ এটা মেনশন করার জন্য লিখছি, বা যাই হোক এটা হয়তো আমার সঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। যদি একই বায়ারের সাথে অনেকগুলো কাজ করেন আপনারা কিন্তু রিপোর্ট 1 রিপোর্ট 2 রিপোর্ট 3 এভাবে তার জন্য একটা ডাটাবেস তৈরি করবেন যেটা আপনার কাছে সবসময়ের জন্য সুরক্ষিত থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা খুব সুন্দরভাবে এভাবে বুঝে শুনে সুন্দর করে সাজাতে পারবেন। এবার আসেন একটা ব্যাপার বলছিলাম, এই যে আমরা মেম্বারের কাজগুলো করলাম, এখানে তো অনেক মেম্বার এবং এই মেম্বারের ব্যাপারগুলো আপনারা অনেকে রুলস বা ক্লুটা জানেন। যাই হোক আমি ধরে নিচ্ছি কেউ জানেন না, আমি একটু পরে দেখিয়ে দিব, এটা অটোমেটিক হয়ে যাবে, জাস্ট একটা সূত্র এখানে আমরা বসিয়ে যদি দিই। আর এরপরে আরেকটা প্রবলেম অনেক সময় হয়, আমরা এখানে যে ডুপ্লিকেট গ্রুপগুলো, ঠিক আছে, ডুপ্লিকেট গ্রুপগুলো আমরা অনেক সময় বের করতে পারি না বা বের করা সম্ভব হয় না, কারণ এখানে এই ধরনের যদি কোনো সাইন থাকে তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে তথ্যগুলো আমরা যে সূত্রগুলো ব্যবহার করি হয় না। আবার গ্রুপের নামগুলো যদি অনেক লম্বা হয় সেটাও আসলে অনেক সময় আপনারা দেখবেন যে হচ্ছে না সূত্রগুলো দিয়ে, কিন্তু মোটামুটি এই ধরনের ছোট ছোট নামগুলোতে প্রবলেম হয় না, আপনারা করে নিতে পারবেন। আবার এই ইমোজি টিমোজি বা স্পেশাল কোনো ক্যারেক্টার থাকলেও আপনার এই সূত্রটা সেই লাইনের জন্য হয়তো কাজ নাও করতে পারে। ঠিক আছে, হয়তো কলামে কাজ করবে ওই যেখানে যেখানে প্রবলেমগুলো আমি বললাম যেগুলো যেগুলো হতে পারে, যেমন এই যে ইমোজি হতে পারে বা অনেক লম্বা নাম হতে পারে। আর লিঙ্কের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য না, শুধুমাত্র নামের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, লিঙ্কের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হবে না। শুধু যদি কোনো নাম হয়, যেমন মানুষের নামের ক্ষেত্রে 100% হবে, ওখানে তো কোনো ইমোজি আমরা দিই না। আর নাম অনেক বড় হয় না, যেমন একটা গ্রুপের নাম কিন্তু অনেক বড় বড় হতে পারে। তো যাই হোক আমরা একটু করে এখানে দুইটা সূত্র আপনাদেরকে দেখাবো। রিপোর্টিংটা আশা করি ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন। এইভাবে অনেকগুলো কাজ হলে পাশাপাশি সাজাবেন, এতে বায়ার আপনার উপরে কিন্তু বেশি স্যাটিসফাইড হবে, কারণ তাকে স্ক্রল ডাউন করতে হচ্ছে না। আমি যদি এভাবে নিচে নিচে সাজাতাম তাহলে বায়ারকে অনেকক্ষণ নিচে একটার পর একটার পর একটার পর গুতিয়ে গুতিয়ে বা এখান থেকে টেনে টেনে নিচে যেতে হতো। ঠিক আছে, এখন বায়ারের আমি যেহেতু একটা সেকেন্ড বা একটা মিনিটও সেভ করতে পারছি, এটা কিন্তু বায়ারের মনের মধ্যে ঢুকে গেছে, বা সেলারটা তো অনেক কিছু বুঝে আমাকে রিপোর্ট করতে পারছে। তার মানে এ আসলে কাজ যেখান থেকে শিখছে বা ও কাজ জানে, এটা বায়ারকে ইনডাইরেক্টলি অবশ্যই হিট করবে। এটা আপনি বুঝেন না বুঝেন, বায়ারের মনের মধ্যে এই ধরনের সাইকোলজিক্যাল গ্রোথ গুলো হয়, এটা আমরা দেখছি অনেক জায়গায় কাজ করে, এগুলো আসলেই সত্যি কথা। তো যাই হোক এই বায়ারটার সাথে আমি মেবি 4টা বা 5টা মেবি কাজ করছিলাম। ওকে, তো এইভাবে আপনারা সুন্দর কাজ করলে কিন্তু বায়ার সাথে আপনাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে। এর সাথে আসলে আমার লং টার্ম কাজ করার কথা ছিল, কিন্তু আমি সময় দিতে পারি নাই আসলে, যার কারণে ও আমাকে নক করলেও আমি হয়তো দেখা যাচ্ছে যেহেতু আমার সময় নেই, আমি দেখা যাচ্ছে একদিন পরে রিপ্লাই দিচ্ছি, অর্থাৎ সে বুঝতে পারতেছে আমরা যখন অনেক দেরি করে রিপ্লাই দিব সে বায়ার বুঝে যাবে যে এই সেলারটা বিজি। তার মানে একে দিয়ে আমি যদি কাজ করাই হয়তো সে আমার সাথে প্রপারলি কানেকশন বা কন্ট্যাক্ট করতে পারবে না। এই জন্য সবসময় আমরা বলবো আপনারা খুব দ্রুত রেসপন্স করতে চেষ্টা করবেন, কাজের ভিতরে রিপ্লাই দিক অথবা কাজ আপনার সাথে হায়ার হয়ে গেল, সরি কাজ হয়নি, মানে প্রথম একেবারে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসলো, বা আপনার সাথে কাজের একটা দুইটা তিনটাতে আপনার কাজ কন্টিনিউ হয়ে গেল, তারপরেও যদি রিপ্লাই দেয় বা একটা কিছু জিজ্ঞাসা করে, চেষ্টা করবেন দ্রুত রেসপন্স করতে, কারণ এই জিনিসগুলো বায়ারদের মনের মধ্যে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশনকে গ্রো আপ করতে সাহায্য করে। অর্থাৎ তার মনের মধ্যে এটা একেবারে পার্মানেন্ট হয়ে যাবে যে এই সেলারকে আমি যদি ইমিডিয়েট বা কোনো ইমার্জেন্সিতে আমি নক করি, সে আমাকে 10-15 মিনিটের মধ্যে নক দেবে। 10-15 মিনিটটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড, যদি না পারেন আধা ঘন্টা, আর একদম লাস্ট ডেডলাইন হচ্ছে 1 ঘন্টা। কিন্তু এরপরে যদি যান বায়াররা আসলে এতটা স্যাটিসফাইড থাকে না। 1 ঘন্টাও আমি বলবো না যে এটা মোটামুটি ভালো, কিন্তু আধা ঘন্টা পর্যন্ত মানা যায়। আর সবচেয়ে বেস্ট আপনারা মেনটেন করবেন 15 মিনিট, এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মোবাইলে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করে যে এই সমস্ত তথ্যগুলো আমরা দিছি, সমস্ত নোটিফিকেশন প্লাস একটা অনলাইনের বাটন আছে, এগুলো সেটিংস ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। সমস্ত কিছু অন করে রাখবেন যেন বায়ার দেয়া মাত্র, সেটা আমাদের দেশে রাতে 3টা 4টা 5টা 6টা যেটাই হোক না কেন, আপনি যদি চেষ্টা করেন বা আপনার যদি ইচ্ছা থাকে যে আমি আসলে খুব প্রফেশনাল লেভেলের সার্ভিস দিব এবং ফাইবারে আমার সব বা আমার মার্কেট প্লেসকে লাগবেই, তাদের জন্য এই তথ্যগুলো যদি আপনারা মেনে চলেন বা কাজ করেন, তাদের
একটা বায়ারই আসলে হাজার হাজার ডলার আপনার জন্য অ্যাসেট হয়ে দাঁড়াবে, একটা বায়ার, ঠিক আছে? কারণ একটা বায়ার $5 দিয়ে কাজ দেওয়া মানে এমন নয়, আমরা কিন্তু অনেক সময় $5 দিলে নাক ছিটকাই, তো এগুলো কখনো করবেন না। আপনার একটা বড় কাজেও যদি বলা যায় $5 দিয়ে করে দাও, আমার মতে, আমি নিজেও সেটা আসলে করছি, আমার মতে আমি সেটা সাজেস্ট করবো অবশ্যই করেন। যাই হোক, আমার রিকমেন্ডেশনটা মানতে হবে এমন না, এটা সম্পূর্ণ স্বাধীনতা আপনার, বা আপনি এটা বিবেচনা বা বিশ্লেষণ বা বিচার করবেন। তো যাই হোক, আমরা রিপোর্টিং এর ব্যাপারটা চেষ্টা করলাম আপনাদেরকে, আমরা যেভাবে দিই এটা একদম প্রফেশনাল, 100% প্রফেশনাল। ইভেন লেভেল 2 রাও এগুলো অনেকেই জানে না। টপ লেভেলের ব্যাপারটা আমি আসলে বলতে পারবো না, আমার টপ লেভেল পরিচিত তেমন নাই, কিন্তু লেভেল 1 লেভেল 2 অনেক আছে। তাদের রিপোর্টিং দেখলে ইচ্ছা করে তাদেরকে আসলে মানে ধরে শিখাই। যাই হোক, এই সিক্রেট গুলো আসলে শেখানোটা এক প্রকার বোকামি হবে, আমাদের নিজেদের মধ্যে রাখা বেস্ট হবে, কারণ মার্কেট অনেক কম্পিটিটিভ। এভাবে যদি সবাই, গরু ছাগলরাও যদি এই জিনিসগুলো দেখে বুঝে ফেলে, হ্যাঁ রিপোর্টিং তো অনেক সুন্দরভাবে করা যায়, বা করলে তো বায়ারের মধ্যে একটা সাইকোলজিক্যাল হিট দেওয়া যায়, ঠিক আছে? এগুলো আপনারা আপনাদের মধ্যে রাখবেন, মার্কেটে ছড়িয়ে দিবেন না। ওকে, এবার আসলে আমরা লিঙ্কটা দেখিয়ে দিই কিভাবে। আমরা জানি যে আপনারা লিঙ্ক নিতে জানেন, কিন্তু লিঙ্ক নেওয়ার মধ্যে বায়ার অনেক সময় আপনাকে বলে যে আমি তো তুমি যে তথ্যটা দিলা বা রিপোর্ট করলা সেখানে আমি তো কোনো এডিট করতে পারতেছি না, অনেক সময় বায়ার এটা বলবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা সতর্কতা প্রথমে বলে দিচ্ছি, যদি কোনো এডিটে আপনাকে বলে যে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে সেম রিপোর্টটা আপনি একটা কপি করে আরেকটা জায়গায় পেস্ট করে ফেলবেন, আরেকটা স্প্রেডশিট খুলবেন। আমি আশা করি আপনারা স্প্রেডশিটের ব্যাপারগুলো জানেন। সিম্পলি গুগলে আপনারা লগ ইন থাকা অবস্থায় এখানে যে একটা অ্যাপস এর অপশন দেখতে পাচ্ছেন, গুগল অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ড্রাইভ কোথায় থাকবে আমি বলতে পারতেছি না, আমারটা এই জায়গায়, আপনারা একটু স্ক্রল ডাউন করে খুঁজে নিতে পারেন। তো ড্রাইভে ক্লিক করার পর এই ধরনের আপনারা ইন্টারফেসটা পাবেন। আপনারা যদি একদম ড্রাইভে নতুন হন সেক্ষেত্রে একদম কিছু শো করবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি টুকটাক কাজ করেন সেগুলো সমস্ত ডাটা এখানে শো করবে। তো আমি এটা কেটে দিচ্ছি, আমার অলরেডি একটা ড্রাইভ একটা ওপেন ছিল মেবি। আচ্ছা যাই হোক, তো এখানে আসার পর সিম্পলি আমরা করব কি, এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা যদি ডক্স ক্রিয়েট করি, ডক্সে ক্রিয়েট করব, এবং ডক্সের ব্যবহারটা আমি কিন্তু আপনাদেরকে অলরেডি বলে ফেলছি। আপনারা যদি মাস্কিং লিংক ইউজ করতে চান, একটা হচ্ছে ব্লগ স্পট আর একটা হচ্ছে গুগল ডক্স, ঠিক আছে? আর আমরা তো মূলত এখন দেখবো যে গুগল শিট। তো গুগল শিটে আমরা এখন যদি ক্লিক করি, আমার সামনে একটা এক্সেল এর মতো ফাইল চলে আসবে। এই ফাইলটাকে আমরা কাস্টমাইজেশন করব। এবার আসলে আমরা একটু কাস্টমাইজেশনটা দেখে নিই। তবে কাস্টমাইজেশনে যাওয়ার আগে আমি লিংক জেনারেট করে দেখাই। লিংকের ব্যাপারটা হচ্ছে কি, আপনারা অবশ্যই যদি এডিট মোডে চাই, আপনারা এরকম সেম জিনিসটা কপি করে আরেকটা ফাইলে রেখে তারপরে যে কোনো একটা ফাইলকে আপনারা তাকে দিয়ে দেন, মানে সে যা খুশি তা করুক। এবং সে যদি কখনো ক্লেম করে যে তুমি তো আমাকে যেটা দিচ্ছ এখানে অনেক কিছু নাই, এরকম কিন্তু হয়। কাজে কেয়ারফুল, এই জন্য একটা ব্যাকআপ রাখতে হবে, কারণ সে যদি এখান থেকে এডিটের অথরিটি পাওয়ার পর সে যদি কোনো ডাটা ডিলিট করে দেয়, আপনার মূল ফাইল থেকেও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আপনি সেটা আর কোনোভাবে রিকভার করতে পারবেন না। ইভেন সে যদি ফাইবারকে রিপোর্ট করে আপনার এই লিঙ্কটা দিয়ে বলে যে দেখো এই সেলার প্রুফ দিছে, প্রুফের কোনো সৌন্দর্যতা নাই, তখন আপনি ফাইবারকেও মানে ফাইবারকে উত্তর দিতে পারবেন, যদি আসলে এগুলো করার প্রয়োজন মনে করেন। এগুলো আসলে ছোটখাটো কাজে করে কোনো লাভ নাই। যদি এমন হয় যে পেমেন্ট বড় ছিল, সেই ক্ষেত্রে আপনারা এভাবে স্টেপ নিতে পারবেন, যদি ব্যাকআপ ইনফরমেশন বা এভিডেন্স আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন। যাই হোক, আমরা তাহলে লিঙ্কটা নেওয়ার জন্য আমরা সিম্পলি ক্লিক করব শেয়ারে। শেয়ারে ক্লিক করার পর এখানে আমরা কিচ্ছু করব না, সিম্পলি আমরা চলে যাব এখানে। এখানে ক্লিক যদি করি, এখানে ক্লিকের জায়গাটা কোথায় চেঞ্জ করে ফেলছে, এখানে তো এমন ছিল না, এটা আবার এমন কেন করলো? এটা একটু চেঞ্জ করে ফেলছে সিস্টেমটা। আচ্ছা যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, এটা এখান থেকে করা যায়। আচ্ছা আমি কপি লিঙ্কে ক্লিক করে দেখি, না হচ্ছে না, এনিওয়ান দেয়া আছে। আচ্ছা এখান থেকে আমি কোথাও কি আবার পুরো ব্লক করে রাখছি, আমি নতুন একটা শীট এখন কাস্টমাইজ করব এবং সেখান থেকে লিঙ্ক শেয়ার দেখাবো। এটা এই শীটে আমি হয়তো কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখছি, বায়ারের কাছে হয়তো বা কিছু একটা আছে যার জন্য এখানে এটা হচ্ছে না। আচ্ছা আমি আরেকটা টেস্ট ফাইল তৈরি করছি, এটা থেকে একটু দেখি। শেয়ারে ক্লিক করলাম, একটু লোডিং হতে সময় লাগবে, একটু বেশি সময় লাগতেছে। এটা প্রাইভেট করা, ব্যাপারটা কি? আচ্ছা যাই হোক, এটা লোডিং হোক, আমি সে পর্যন্ত এটা কেটে দিচ্ছি। এটা এখানে আনটাইটেল একটা ওপেন হচ্ছে, আমার নেটটা মেবি অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা যাই হোক, আজকে নেট মনে হচ্ছে স্লো। হ্যাঁ এইখানে কিন্তু ঠিক আছে, এখানে ঠিক আছে। দেখেন এখানে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক আছে? অর্থাৎ ওইখানে আমি নিশ্চয়ই কোনো প্রাইভেসি সেটিংসে কিছু একটা করে রাখছি, যার জন্য এই অপশনটা ওখানে হাইড হয়ে আছে। তো এখানে আমরা প্রথমে কপি করার আগে আগে এখান থেকে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে আগে একটু ক্লিক করে দেখে নিব যে এটা ভিউ মোডে আছে কিনা। অর্থাৎ আমরা সবসময় বায়ারকে যে লিঙ্কটা দিব, এখানে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এটা ভিউয়ার মোডে থাকবে, এই যে ভিউয়ার লেখা আছে, এই মোডেই আমরা রিপোর্টিং এর সিস্টেম। তবে বায়ার যদি বলে আমাকে এডিটর হিসেবে দাও, আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ব্যাকআপ রাখবেন। আচ্ছা যাই হোক, এখন ভিউয়ারটা আমরা সিম্পলি চেঞ্জ করে এখানে কমেন্টার কাজ করবে না, জাস্ট এডিটর যদি আমি করে দিই, সেই ক্ষেত্রে আমার
ফাইলটার মধ্যে সম্পূর্ণ এডিটের অ্যাক্সেস তাকে দিয়ে দিলাম আমি, সে যা খুশি তা করতে পারবে। চাইলে পুরো ফাইলটা ডিলিট করে দিতে পারবে, চাইলে সে উল্টাপাল্টা তথ্যও সেখানে বসিয়ে দিতে পারবে, এটা সম্পূর্ণ স্বাধীনতা আমি তাকে দিয়ে দিলাম। তো এখন যদি সে কিছু করে, আমার কাছে যদি প্রুফ থাকে আমি তাকে ধরতে পারবো, আর যদি না থাকে আমি গেলাম, ঠিক আছে? তখন কাজটা ক্যান্সেল করতে আমি বাধ্য। ওকে, এখানে আর তেমন কিছু নাই, কিছুই নাই আসলে। তো এখানে সিম্পলি কপি লিঙ্কে ক্লিক করে আমি এখান থেকে ডান দিয়ে দিলে এই পেজটা চলে যাবে, এবং সেই লিঙ্কটাকে আমরা আমাদের একটা শিটে গিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। যেমন আমি এখানে পেস্ট করে দেখাচ্ছি, কন্ট্রোল ভি, ঠিক আছে? তারপরে স্পেস দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, এটা তো আমার দরকার নাই, আমি এটা কেটে দিলাম। ওকে, এরপর আর কিছু আছে? আচ্ছা, আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পর আমরা সূত্রগুলো দেখাবো, তারপর আমাদের মূল ক্লাসটা শেষ হয়ে যাবে। তো কাস্টমাইজ করার জন্য আমি কিভাবে করব, আমি জাস্ট ডিজাইনটা করে দেখাই আপনাদেরকে, বাকিগুলো আপনারা তথ্যগুলো আমি আর বসাচ্ছি না, কারণ তথ্য আরেক জায়গা থেকে কপি করা এগুলো একটু সময় বেশিও লেগে যেতে পারে। আমরা সিম্পলি একটা ডিজাইন তৈরি করব। আমি যে ডিজাইনটা তৈরি করছি সেরকম একটা ডিজাইন বা তার চেয়ে হয়তো কাছাকাছি বা বেটারও হতে পারে। যাই হোক, আমি শুরু করতেছি। প্রথমে আমরা একটা বর্ডার দিয়ে দেবো, আমার রিপোর্টিং এর জায়গাটার মধ্যে আমি একটা বর্ডার দিয়ে দিই, এবং সেটার জন্য দেখেন আমি প্রথমে দুইটা কলামকে টার্গেট করলাম। এই দুইটা কলামকে সিলেক্ট করে এ বি সি ডি ই, মানে আমার কত বড় হবে সেটা আমাকে আগে বুঝে নিতে হবে, ঠিক আছে? সেই অনুপাতে আমি ধরেন এইচ পর্যন্ত আমার যাচ্ছে, অর্থাৎ এখানে একটা তথ্য দিব, এখানে আরেকটা তথ্য, এখানে আরেকটা তথ্য, এভাবে আমি হিসাব করে নিব, ঠিক আছে? বা যদি আরেকটু ছোট হয় আমি একটু কম ঘর সিলেক্ট করব। তো এইভাবে জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। দুইটা দুইটা করে ঘর করলাম, সিলেক্ট করার পর সিম্পলি আমরা এই অপশনটাতে যদি যাই, এখানে যাওয়ার, সরি আমি অন্য জায়গায় ক্লিক করে ফেলছি, এইটাতে, ঠিক আছে? মার্জ সেলে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু সেলটা চলে গেছে, অর্থাৎ একটা ইউনিক সেল হয়ে গেছে। দুইটা ছিল, এখন একটা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি এখানে একটা কালার কোনটা দিব, ইয়েলোটা দিই, কালার হয়ে গেল। আচ্ছা, তার আগে আমি এখানে আরেকটা জিনিস বোঝানো হচ্ছিল, যেমন এগুলোকে আমার একটু ন্যারো করে নিতে হবে। একটু ন্যারো না করলে, এত মোটা অবস্থায় থাকলে সুন্দর লাগবে না, ঠিক আছে? আমি একটু ন্যারো করে নিলাম, এবং ন্যারো করার পর আমার ধরেন রিপোর্টিংটা হয়তো আমি ধরে নিচ্ছি 20 নাম্বার কলাম পর্যন্ত আসবে, সরি 20 নাম্বার রো পর্যন্ত আসবে। তো আমি সেই ক্ষেত্রে 20 পর্যন্ত আসবো, উপর থেকে সিলেক্ট করে ঠিক হলুদ যেখানে শেষ হয়েছে তার নিচ থেকে আমি ধরে টেনে নিয়ে যাচ্ছি। আমি 20 পর্যন্ত আসলাম, 20 20 20, হ্যাঁ 20 পর্যন্ত একদম শিওর। দুইটা ঘর আমার সিলেক্টেড আছে। সিম্পলি আবার ওইখানে ক্লিক করবো, এটা কেটে গেল, ঠিক আছে? তারপর আমি এখানে আরেকটা কালার দিয়ে দিই, আমি এখানে কালো দিয়ে দিচ্ছি, বা আপনারা চাইলে এটা সহ নিতে পারেন। এটা সহ নিতে হলে আবার আমাকে একটু কাজ বেশি করতে হবে, আমি করেই দেখাই যেহেতু এটা প্রথম করা হচ্ছে আসলে। আমি কন্ট্রোল জেড দিয়ে সবগুলো আবার মানে রিফ্রেশ করে নিলাম, প্রথমে যেভাবে ছিল ওইভাবে হয়ে গেল, ঠিক আছে? তো আমি এইখান থেকে দেখাই, আই জেড, এই দুটাকে আমি ন্যারো করলাম, বা একটা করলেও হয়, আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, আপনারা একটা করলে হবে, আমি কিন্তু একটাই করি। এবার এখান থেকে আমরা সিলেক্ট করে নিব 20 পর্যন্ত, বা যাই হোক আমি অনেক বেশি নিয়ে ফেলছি, 20 পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমি সিম্পলি এখানে ক্লিক করলে ওটা চলে যাবে। অনেক মোটা না, আর একটু চিকন করে নিই, এত মোটা বিশ্রী লাগবে। একটা নিলেই আসলে হয়, আমি দুইটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে আমি একটা কালো বর্ডার দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি জাস্ট তাকে বুঝাচ্ছি যে এর বাইরে আসলে তোমার কাজ নাই, ঠিক আছে? এতটুকু পর্যন্তই তোমার কাজ। আচ্ছা, এখানে ইয়েলো কালারটা দিয়ে দিই আবার, সিম্পলি ফিল কালারে গিয়ে আমি ইয়েলো দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এখানেও দুইটা কলামকে, আচ্ছা এখানে আবার তো একটা জিনিস ভুল করেই ফেললাম, আবার প্রথম থেকে করতে হবে। আমাকে প্রথমে করতে হবে যে যেহেতু একটা বর্ডার শেষে দিয়েছি, প্রথমে আমাকে একটা বর্ডার দিয়ে নিতে হবে। আমি সবকিছু কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নিলাম। আমাকে প্রথমে এটা সাজাতে হবে, আমি এবার একটা নিয়ে দেখাচ্ছি আর দুইটা দেখাচ্ছি না। এখানে এটাকে ঠিক করলাম আর এখানে এইচটাকে ঠিক করলাম, প্রথম কাজ হচ্ছে এটা, ঠিক আছে? দুই পাশে দুইটা ন্যারো করে আমরা ঠিক করে নিলাম, এবং এখান থেকে আমি প্রথমে, যেহেতু আমরা একটা বর্ডার দিব, তো বর্ডারের জন্য দুইটা লাইন নিলেই যথেষ্ট। আচ্ছা, বর্ডারটা আমি তিনটা লাইন নিই, কারণ আমি এখানে একটা হেডলাইন দিব, মানে আমার কাজটা হচ্ছে এই রিলেটেড, ঠিক আছে? সেজন্য আমি একটু বড় করেই নিই, 3 লাইন নিই। 3 লাইন নেওয়ার পর আমি সিম্পলি এটাকে, কোথায় গেল, কেটে দিলাম। কেটে দিয়ে আমি এটাকে আমি ব্ল্যাক দিচ্ছি। তারপরে এখানে এটাকে আমি এইচটাকে জাস্ট এই যে শুরু থেকে একদম 20 পর্যন্ত, বা যাই হোক আপনার যতটুকু লাগে, আমি আপনাকে 20 পর্যন্ত দেখাচ্ছি। সিম্পলি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে রেড দিই। আপনাদের যা আসলে যার যেমন পছন্দ, সেটা সুন্দর মনে করবেন, সে সেভাবে